আমার আপনার মায়ার নবীর বিরুদ্ধে মক্কার বেঈমানেরা আবু লাহাবার স্ত্রী উম্মে জামিল সহ নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। রহমতের নবী সারওয়ারে দু আলম আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে সান্ত্বনা দান করলেন। সান্ত্বনা দেওয়ার পর আল্লাহ পাক পয়গম্বরকে সূরা আদ-দুহা নাজিলের মাধ্যমে বহু নিয়ামত আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক সূরা আদ-দুহার প্রথম দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম খাইলেন, শক্ত করলেন। আল্লাহ বললেন অদ-দুহা, সকালের উজ্জ্বল আলোর কসম, প্রভাতের আলোর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ পাক বলেন রাতের কসম যখন তা গভীর হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ পাক ডাক দিয়া বলেন পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে পরিত্যাগ করি নাই গো নবী, আমি আল্লাহ আপনাকে ভুলেও যাই নাই। আল্লাহ পাক দুইটা আয়াতের মধ্যে কসম খাইয়া কসমের জবাব দিলেন ৩ নম্বর আয়াত। কত নম্বর আয়াতে কসমের জবাব দিলেন? মুশরিকটা যে কয় মুহাম্মদের রব, মুহাম্মদকে ভুলে গেছেন, আল্লাহ পাক ৩ নম্বর আয়াতেই জবাব দিয়া দিলেন, নবী আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই। আল্লাহ পাক বলেন পয়গম্বর, আমি আল্লাহকে জালেমরা নাস্তিকরা আমি আল্লাহরে গালি দেয় জালেম বলে, নবী আমি আল্লাহ আমার গায়ের মধ্যে এগুলো নেই না। কিন্তু পয়গম্বর আমি আল্লাহ আপনারে কতটুকু মুহাব্বত করি, যেই জন্য নাম দিলাম হাবিবুল্লাহ। ও নবী, ফেরাউন আমি আল্লাহর সম্মান নিয়া কত তামাশা করলো জমিনের মধ্যে। পয়গম্বর নমরুদের মতন বেঈমান আমি আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছে। ও নবী, তাতেও আমি আল্লাহ বেজার হই নাই। কিন্তু যখন কোনো বেঈমান আপনাকে গালি দিবে, বকা দিবে, আপনার মানহানি করবে, আপনার বিরুদ্ধে যখন বেঈমানেরা অপপ্রচার চালাইলো, আমি আল্লাহ দেরি করি নাই, সূরা দুহা নাজিল করলাম। আল্লাহ পাক বলেন নবী আমি আল্লাহ আপনারে কেমনে তাকাই, আমি আল্লাহ আপনারে পাহারা দিয়া রাখি গো পয়গম্বর। আপনি বলেন আবু বকর যেন আপনি নবীরে পাহারা দেয়, উসমান গনি জিন্নুরাইন যেন আপনাকে পাহারা দেয়, আপনার উমর আপনাকে পাহারা দেয়, আপনার আলী আপনারে পাহারা দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন পয়গম্বর, আবু বকর আপনাকে পাহারা দেওয়া লাগবে না, উসমান গনি আপনারে পাহারা দেওয়া লাগবে না, আপনার উমর আপনাকে পাহারা দেওয়া লাগবে না, আপনার আলী আপনারে পাহারা দেওয়া লাগবে না। আমি আল্লাহ পাক 24 ঘন্টা আপনারে পাহারা দিয়া রাখি। শরিয়ত হো তরিকত হো তমামি, हकीकत से मोहम्मद की गुलामी। আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনার জন্য দুনিয়া থেকে পরকালে নিয়ামত বাড়াইয়া দেব। দুনিয়ার চাইতে আমি আল্লাহ আপনার জন্য পরকালে বেশি নিয়ামত রেখেছি। আখিরাত উলা দুইটার শব্দের অর্থ যদি এক উঠানো হয়, তাহলে আল্লাহ পাক দুনিয়ার তুলনায় পরকালে নবীরে বেশি নিয়ামত দিবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন নবী
যেই সমস্ত মুশরিকরা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইল, অবশ্যই আপনি তাদের অসারত দুনিয়ার জমিনেই দেখবেন। কিন্তু সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, দুনিয়ার তুলনায় আমি আল্লাহ অধিক পরিমাণে পরকালে নিয়ামত দান করব। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে আমি আল্লাহ বেশি বেশি নিয়ামত দান করব। দুনিয়ার চাইতে পরকালে আমি আল্লাহ নবী আপনারে বেশি নিয়ামত দান করব। 5 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনারে প্রাচুর্য দান করব। আল্লাহ পাক বলেন, যেই প্রাচুর্য পাইয়া পয়গম্বর আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। কি প্রাচুর্য আল্লাহ পাক তার হাবিবকে দান করবেন নির্দিষ্টভাবে উল্লেখ নাই, তবে প্রত্যেকটা প্রয়োজনীয় কাম্য বস্তু আল্লাহ পাক তার নবীরে দান করবেন। নবীর কাছে সবচাইতে কাম্য বস্তু তখন ছিল ইসলামের উন্নতি, শত্রুর মোকাবেলায় ইসলামের বিজয়ী। আল্লাহর কাছে রহমতের নবী সারওয়ারে দু আলম রবের কাছে চাইতেন, পৃথিবীর আনাচে কানাচে কালেমার পতাকা যেন আমি নবী উড্ডীন করতে পারি। নবী সব চাইতে রবের কাছে ইসলামের উন্নতি চাইতেন, ইসলাম প্রচার প্রসার চাইতেন, যাতে করে পৃথিবীর আনাচে কানাচে কালেমার দাওয়াত পৌঁছাইতে পারি। এই আয়াত নাজিল হওয়ার পর আমার আপনার মায়ার নবী রহমতের নবী সেজদার মধ্যে পড়ে গেলেন। নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমার উম্মতের একটা লোকের জাহান্নামে রাখবে। কেমন একজন নবী পিছুরে গাজীপুরের মুসলমান, কেমন একজন নবী আমরা পাইলাম। ইব্রাহিম নবীর উম্মত এমন একজন নবী পায় নাই, দাউদ নবীর উম্মত এমন একজন নবী পায় নাই, সুলাইমান নবীর উম্মত এমন একজন পয়গম্বর পায় নাই, ঈসা পয়গম্বরের উম্মত এমন একজন নবী পায় নাই, মুসা নবীর উম্মত এমন একজন নবী পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। নবী জমিনের মধ্যে থাকতে উম্মতকে ভুলে নাই, রওজার মধ্যে নবী উম্মতকে ভুলে নাই, হাসরের ময়দানে নবী উম্মতকে ভুলে না। মিজান ফুলসিরাত বলে, যতক্ষণ না পর্যন্ত সেই নবীর উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতের পথে কদম বাড়াবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত আলী বলেন, নবীজি আমাকে ডেকে বলে, আলী, হাসরের ময়দানে আল্লাহ পাক আমারে খুশি করবেন, সন্তুষ্ট করবেন। আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন, রাজিতু ইয়া মুহাম্মদ, ও নবী আপনি খুশি হইছেননি, আপনি সন্তুষ্ট হইছেননি? সেদিন আমি নবী বলবো, ইয়া রাব রাজিতু, আল্লাহ অবশ্যই আমি খুশি হইলাম, অবশ্যই আমি সন্তুষ্ট হইলাম। আল্লাহ পাক আমার আপনার নবীরে হাসরের ময়দানে খুশি করবেন, সন্তুষ্ট করবেন। বলেন তো নবীজিও কি পাইয়া খুশি হবেন, কি পাইয়া সন্তুষ্ট হবেন? বলে, মায়ার নবী রহমতের নবী কি পাইয়া আল্লাহর কাছে খুশি হবেন? আল্লাহ পাক নবীরে কি দান করবেন সামনে আসতে আছে। হযরত আমর ইবনে আস
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি হাদিস বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসুনি ফাইন্নাকা গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বলিত আরেকটি কোরআনের আয়াত নবী তেলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এই দুইটা আয়াত তেলাওয়াত করে পয়গম্বর আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার মায়ার নবী, রহমতের নবী আল্লাহর কাছে কান্না আরম্ভ করলেন। আর নবী চিৎকার দিয়ে বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে পাঠাইয়া দিলেন। আর ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো তিনি কেন কান্না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে হাজির। মায়ার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর নবী আপনি কেন কান্না করেন আল্লাহ পাক জানতে চায়। আমার আপনার মায়ার নবী বলেন, আমি আমার উম্মতের ক্ষমা চাই, আমি আমার উম্মতের নাজাত চাই, মুক্তি চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলে, আয় আল্লাহ আপনার প্রিয় হাবিব আপনার নবী উম্মতের মুক্তি চায়, উম্মতের ক্ষমার জন্য কান্না করে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো আমি আল্লাহ আমার বন্ধুর উম্মত সম্পর্কে তাকে আমি সন্তুষ্ট করব, আমি আল্লাহ উম্মতের ব্যাপারে দুঃখিত করব না। কেমন একজন মায়ার নবী! আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর হুজরা শরীফে হাজির হয়ে গেল। আর বলল, নবী আপনার যাওয়ার সময় হয়। নবীজি ডাক দিয়া বলে, আজরাইল তুমি দাঁড়াইয়া থাকো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল না আসবে তুমি দাঁড়াইয়া থাকো। পৃথিবীর এমন কোন রাজা বাদশার ক্ষমতা নাই আজরাইলের মতন একজন বড় ফেরেশতাকে দাঁড় করাইয়া রাখবে। পৃথিবীর এমন কোন রাজা বাদশার ক্ষমতা নাই রে মুমিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মালাকুল মউতকে দাঁড় করাইয়া রাখবে। বিশ্ব নবীর শান, আমার আপনার মায়ার নবীর সম্মান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর দরবারে আইসা নবীকে সালাম আনতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তলব করলেন? নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল আজরাইল বলেছে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, পয়গম্বর ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী রহমতের নবীকে সরাসরি বলেন না, নবী ঠিকই আপনার যাওয়ার সময় হয়ে গেছে। নবীর সামনে কোরআনের সূরা জুমারের 30 নম্বর 31 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ইশারার মাধ্যমে নবীজি জানতে পারলেন ঠিকই যাওয়ার সময় হয়ে গেল। যখন নবী জানতে পারলেন ঠিকই পয়গম্বরে যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহর নবী চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর নবী আপনি কেন কাঁদেন? আপনি কি ইমাম হাসান এবং হুসাইনের জন্য কান্না করেন নাকি? হাসান এবং হুসাইন সম্পর্কে আল্লাহ পাক আপনারে তো আগে জানাইয়া দিলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার হাসান এবং হুসাইন
জান্নাতের ভিতরে যতটা যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে। নবী বলেন না, আমি হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না। কেন আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? নবীজি বললেন, না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না। বলেন নবী, আপনি কেন কান্না করেন আমি জানতে চাই। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল শুনো, আল্লাহ পাক তো বলেছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক তো আমার আগেই বলেছেন, নবী আপনি যেখানে যখন থাকবেন আপনার গুনাহগার উম্মত যত গুনাহ করবে, গুনাহ করতে করতে যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, নবী আমি আপনার উসিলায় আপনার উম্মতের উপর রাগান্বিত হইয়া একসাথে গজব দিয়ে আমি আপনার উম্মতকে মারব না। নবী এটাই বুঝাইতে চায় জিব্রাইল, আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আর আমার গুনাহগার উম্মতেরা নফসে আম্মারের দুকায় পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করবে জিব্রাইল। গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ যখন গুনাহ করে ফেলবে, গুনার পূজাটা যখন বাড়ি হবে, আমি নবীর ভয় হয় আল্লাহ পাক না জানি আমার গুনাহগার উম্মতের উপর রাগান্বিত হইয়া আমার উম্মতকে একসাথে গজব দিয়া মেরে ফেলে। জিব্রাইল, আমি হাসান এবং হুসাইনের জন্য কান্না করি না, আমি আমার মেয়ে ফাতেমা তো জোহরার জন্য কান্না করি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। নবীর উম্মত, অতএব খবরদার, সাবধান, ওই নবীরে কষ্ট দেওয়া যাবে না। যেই কর্ম করলে, যেই কাজ করলে নবী কষ্ট পায় সেই কাজ করা যাবে না, সেই আমল করা যাবে না। যেই আমল করলে পয়গম্বর সন্তুষ্ট হবেন, খুশি হবেন, সেই আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ৫ নাম্বার আয়াতে নবীকে প্রাচুর্য দেওয়ার অঙ্গীকার করলেন, প্রাচুর্য নবীরে দান করলেন, নবীও সন্তুষ্ট হয়ে গেলেন। ৫ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক নবীরে বহু কিছু দিলেন। তারপর ৬ নাম্বার আয়াত থেকে আল্লাহ পাক নবীকে স্পেশাল ৩টা নিয়ামত দান করলেন। ৬ নাম্বার আয়াত থেকে ৯ নাম্বার আয়াত পর্যন্ত, আবার ৯ নাম্বার আয়াত থেকে ১১ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক নবীরে ৩টা বিষয় আদেশ করলেন। আল্লাহ পাক মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার মায়ার নবীকে আল্লাহ পাক ৬ নাম্বার আয়াতে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আল্লাহ কি আপনার এতিম রূপে পাই নাই? আমি আল্লাহ এতিম রূপে পাইয়াও আমি আল্লাহ আপনারে আশ্রয় দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের ভিতরে থাকতেই তো বাবা আব্দুল্লাহ জমিন থেকে চলে গেলেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, নবীর পিতা আব্দুল্লাহ জমিনের মধ্যে এমন কাউকে নির্দিষ্ট করে যায় নাই সন্তানকে দেখাশোনা করবে। কথা বলেন না কেন? জমিনের মধ্যে এমন কাউকে নির্দিষ্ট করে যায় নাই যে সন্তানকে লালন পালন করবে। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইলাম, আমি আল্লাহ আপনারে আশ্রয় দিলাম। কেমন অবস্থায় মায়ার নবী মা আমেনার গর্ভের ভিতরে যখন
নবীর গর্ভের বয়সটা যখন 6 মাস হয়, বাবা আব্দুল্লাহ চিরতরে নবীর এতিম বানাইয়া জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল। যখন নবীর বয়স 6 বছর হয়, মা মেনা নবীরে চিরতরে এতিম বানাইয়া জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ার নবী রহমতের নবীকে লালন পালন করলেন। প্রথমে আব্দুল মুত্তালিবের ঘরের ভিতরে রাইখা, কার ঘরের ভিতরে রাইখা? প্রথমে আব্দুল মুত্তালিবের মাধ্যমে নবীরে লালন পালন করলেন। আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক তার নবীরে আবু তালেবের ঘরের মধ্যে রাইখা আল্লাহ পাক লালন পালন করলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, এমন ভাবে আব্দুল মুত্তালিব আবু তালেব নবীর লালন পালন করলেন, নিজের ঔরসজাত সন্তানদের কেউ মানুষ এইভাবে লালন পালন করে না। কথা কয় না? কারণ শৈশবে যারা সন্তান হারাইয়া এতিম হয়ে যায়, দেখবেন তার কোনো গার্ডিয়ান থাকে না, এদিক সেদিক দৌড়ায়, দেখাশোনা করার মতন কেউ থাকে না। সমাজের মধ্যে তারে কেউ চারানারও দাম দেয় না, মূল্যায়ন করে না। আছে না নাই? এখানে যারা আছেন, ছোটবেলা যারা মা বাবা হারাইছেন, দেখবেন এই সন্তানটাকে কেউ দেখাশোনা করার মতন দায়িত্ব নেয় না। যদি পারে সুযোগ পাইলে সন্তানটাকে মারি দেয়, বকা দেয়, গালি দেয়। আছে না নাই? বর্তমানে দেখবেন সমাজের মধ্যে এতিম, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক যে বলেছেন, নবী আমি আল্লাহ আপনারে আশ্রয় দিলাম। শৈশবকালে ছোটবেলায় মা বাবা হারানোর ব্যথা আল্লাহ পাক নবীরে বুঝতে দেয় নাই। যারা ছোটবেলায় বাবা হারাইলো তারা বুঝে বাবা হারানোর ব্যথা কত বড়। যারা ছোটবেলা মা হারাইলো তারা বুঝে মা হারানোর ব্যথাটা কত বড়। আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইয়াও আমি আল্লাহ আপনারে আশ্রয় দান করলাম। এই হলো 6 নাম্বার আয়াত। আল্লাহ পাক নবীরে বড় একটা নিয়ামত দিলেন। বলেন তো এইটা নিয়ামত নেই? বর্তমানে সমাজের মধ্যে যদি একটা সন্তানের মা বাবা কেউ না থাকে, দেখবেন তার আপন চাচাও তার দায়িত্ব নিতে চায় না। কথা বলেন না কেন? তার আপন চাচা, তার বংশের লোকেরাও তার দায়িত্ব নিতে চায় না। রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলে, নবী আমি আল্লাহ আপনারে শৈশবের কষ্ট বুঝতে দেই নাই, মা বাবা হারানোর কষ্ট যন্ত্রণা আমি আপনারে বুঝতে দেই নাই। 7 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, আমি আল্লাহ আপনারে পথ প্রদর্শিত করলাম। দল্লান শব্দের অর্থ কয়েকটা, এর মধ্যে একটা অর্থ হলো অনভিজ্ঞ, আরেকটা অর্থ হলো বেখবর। নবীজি নবুয়তের পদ পাওয়ার আগে ইসলাম সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে বেখবর ছিলেন, অজ্ঞ ছিলেন। এই জন্য আল্লাহ পাক দল্লান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, আমি আল্লাহ পাক আপনারে পথ প্রদর্শিত করলাম। বলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পদ নবীরে দান করিয়া ইসলামের বিধিবিধান সব জ্ঞান ইলম আল্লাহ পাক তার নবীরে দান করেছে। এমন ইলম আল্লাহ পাক পয়গম্বরকে দান করলেন,
এমন জ্ঞান, এমন ইলম আল্লাহ পাক নবীরে দান করলেন। মায়ার নবী নিজেই ঘোষণা করলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম ইলমে দ্বীনের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। ইলমের দাম বেশি না কোটি টাকার দাম বেশি? গাজীপুরের মানুষ বলেন না কেন, ইলমের দাম বেশি না টাকার দাম বেশি? কোটিপতির দাম বেশি না কোরআন পতির দাম বেশি? লাখপতির দাম বেশি না হাদিস পতির দাম বেশি? কথা বলেন না কেন? সম্পদের দাম বেশি না ইলমের দাম বেশি? কথা বলে না। ইলমের দাম বেশি না টাকার দাম বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম পাইয়া রবের কাছে শুকর আদায় করে, ও মালিক, আয় আল্লাহ, যদিও তুমি আমাদেরকে বড়লোক বানাও নাই, টাকা পয়সা দাও নাই, আল্লাহ কোনো অসুবিধা নাই, কিন্তু ইলমের মতন দামি দৌলত তুমি আমাদেরকে দান করেছো। ইলমের দাম আছে না নাই? কথা বলেন না কেন? বলে বর্তমানে বাংলাদেশে যারা বড় বড় বিজ্ঞ আলেম বুজুর্গানে দিন, যদিও টাকা নাই, পাঁচতলা বাড়ি নাই, যদিও লন্ডনে জায়গা নাই, যদিও সুইস ব্যাংকে টাকা নাই, বলেন তো কোটি টাকার মালিক যারা বাংলাদেশে বর্তমানে আগেও ছিল, হাজার হাজার কোটি টাকা যাদের ছিল, বলেন তো তাদের সম্মান বেশি নাকি একটা কোরআনে হাফেজের সম্মান বেশি? বলেন তো আপনাদের মসজিদের খতিব ইমাম সাহেবের সম্মান বেশি নাকি যারা জনগণের টাকা লুটপাট করে কোটি কোটি টাকার পাহাড় বানাইল ওই চোরের সম্মান বেশি? কথা কয় না? মসজিদের ইমামের সম্মান বেশি নাকি চোরের সম্মান বেশি? যারা জনগণের সম্পদ, জনগণের অর্থ লুটপাট করে সারা জীবন ভর, এই দেশে সেই দেশের মধ্যে যাইয়া ব্যাংকের মধ্যে জমা করলো, এই সমস্ত লুটপাটকারীর সম্মান বেশি নাকি আপনাদের মসজিদের ইমামের সম্মান বেশি? কথা বলেন না কেন? নবীর উম্মত টাকায় জমিনের মধ্যে কাউকে শান্তি দিতে পারে নাই, সম্পদ কাউকে জমিনের মধ্যে সম্মান দিতে পারে নাই। বলে আজকে আপনার সম্মান, টাকা আছে, আজকে আপনার দাম আছে, আগামীকাল আপনার রাস্তার ফকির টাকা নাই, আপনারা কেউ সালামও দিবে না। কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব যখনই রাস্তা দিয়ে হাঁটবে, বের হবে, মানুষ তাজিম করে সম্মান করে। কথা কোন ঠিক না বেটি? যদি ইমাম সাহেবের বেতন মাত্র 7-8 হাজার টাকা, কথা কোন ঠিক না বেটি? আপনাদের মাদ্রাসার শিক্ষক একজন হাফেজে কোরআন দেখবেন, বলে সদা সর্বদা সব সময়, বলে যখনই রাস্তা দিয়া বের হবে মানুষ সালাম দেয়, মুসাফা করে, তাজিম করে। কিন্তু টাকাওয়ালা, টাকা আজকে আছে, তার সম্মান আছে, সালাম দেয়। আগামীকাল টাকা নাই, দেখবেন তারে মানুষ সালামও দেয় না, তার দিকে তাকায়ও না। অতএব বোঝা গেল টাকায় সম্মান দিতে পারে না রে মুমিন ভাই। ইলম এমন একটা দৌলত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধায় শীতের রাতের মধ্যে ফজরে নামাজ পড়িয়া হযরত আলী পেটের মধ্যে ক্ষুধা সহ্য করতে না পেরে দুইটা পাথর বাইদা রাস্তার সাথে পেটটা চাপা দিয়া শুইয়া আছে। আমার আপনার মায়ার নবী এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, নবীরে দিকে হযরত আলী দাঁড়াইয়া গেলেন, সালাম দিলেন। মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলে, আলী, প্রচন্ড শীতের মধ্যে কেন তুমি ঘরের বাহিরে? হযরত আলী কান্না করে আর কয়, পয়গম্বর, আহলে সুফা 70 জন সদস্যের মধ্যে আমি আলীও কিন্তু একজন সদস্য। যখনই কোনো হাদিয়া আসে, বলে আমরা 70 জন ভাগাভাগি কইরা খাইতাম। নবী, কেন আমি আজকে ঘরের বাহিরে আপনি জানেননি?
আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন খানার যন্ত্রণায় আমারে ছটফট করে আর জ্বালা দেয়। আপনার মেয়ে ফাতেমা তুজহুরা, আপনার মেয়ে আমাকে বারবার খানার জন্য, খাবারের জন্য চাপ দেয়, প্রেসার দেয়। নবী বলেন, আমি আলী কোনখান থেকে খানা তাদের জন্য নিয়ে যাব? এই জন্য পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও নবী, আমি আলী আজকে 2 দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া 2টা পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছি। আমার আপনার বায়ান নবী ডাক দিয়া বলে, আলী তুমি আজকে 2 দিন না খাইয়া পেটের মধ্যে 2টা পাথর বাঁধছো। আমি নবী সরকারে দু আলম, আমি নবী আজকে 3 দিন না খাইয়া পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রাখলাম। ও আলী, আমি নবী তো দুজাহানের বাদশাহ। আমি যদি চাইতাম আল্লাহর কাছে উহুদ পাহাড় আল্লাহ আমারে স্বর্ণ বানাইয়া দিত। ও নবীর উম্মত, ওই আলী রবের কাছে শুকর আদায় করে, আয় আল্লাহ, যদিও টাকা দাও নাই, সম্পদ নাই, অসুবিধা নাই, তবে আল্লাহ তোমার কাছে 1000 শুকর। টাকার চাইতে, ধন দৌলতের চাইতে আরো দামি রত্ন তুমি আমাদেরকে দান করছো, সেইটা হলো ইলম। দেখবেন সমাজের মধ্যে যেই ছেলেটার শিক্ষা দীক্ষা ভালো, যেই ছেলেটার দিলের মধ্যে ইলম আছে, তার চালচলন কিন্তু আরেক রকম। আর দেখবেন যার শিক্ষা দীক্ষা নাই, ভিতরে ইলম নাই, তার চলাফেরা কিন্তু আরেক রকম। কথা কয় না? অতএব সমাজের মধ্যে যদি একটা সন্তান, একটা ছেলে যদি আদব বলা হয়, আল্লাহর কসম 10টা দাড়ি পাকাওয়ালা মুরব্বী তার জন্য দোয়া করে। কথা কয় না? সমাজের মধ্যে একটা ছেলে যদি আদব বলা হয়, দেখবেন 10টা মুরব্বী তার জন্য দোয়া করে। আর সমাজে যেই সমস্ত ছেলেরা বেয়াদব, মুরব্বীর আগে কদম বাড়াইয়া হাঁটে, মুরব্বীর উপরে কথা বলে, চোখ রাঙায়, আল্লাহর কসম দৈনন্দিন 10টা দাড়ি পাকাওয়ালা মুরব্বী তার অভিশাপ দেয়। দেয় কি দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে ধরার জন্য হযরত আলী আগে আগে কদম বাড়ায়। হযরত আলীর সামনে একজন বয়োবৃদ্ধ মুরব্বী, দুর্বল হওয়ার কারণে মুরব্বী দ্রুত হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। হযরত আলীও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, কিন্তু মুরব্বীকে হযরত আলী ওভারটেক করে না, বেয়াদবি হবে। আজ বর্তমানে নবীর উম্মত মুরব্বীরে ধাক্কা দিয়া ফালাইয়া আমারে সামনে জায়গা দাও। এবার মুরব্বী আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে, আলী পিছনে পিছনে হাঁটে। কিছুক্ষণ পর ওই মুরব্বী অন্যত্র চলে গেলে হযরত আলী দ্রুত মসজিদের নববীর ভিতরে পৌঁছলেন। গিয়া দেখলেন নবী এবং সাহাবারা নামাজের রুকুর মধ্যে আছেন। হযরত আলী জামাতের মধ্যে শরীক হয়ে গেল। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী সালাম ফিরাইলেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে হাজির। নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন তো, আজকের রুকু অন্যান্য দিনের রুকুর তুলনায় কেন বেশি এত লম্বা হলো? নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, আমারে প্রশ্ন না কইরা আমার আলীরে প্রশ্ন করো। হযরত আলীর কাছে সমস্ত সাহাবারা দৌড়াইয়া গেল। ডাক দিয়া বলে, আলী ভাই, নবী বলেছেন আজকে রুকুটা কেন এত লম্বা হলো? হযরত আলী জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, উপস্থিত বুদ্ধি হযরত আলীকে আল্লাহ পাক বহু গুণে দান করলেন। হযরত আলী বলল, আমার ভাই, ফজরের নামাজ জামাতে ধরার জন্য আমি আলী দ্রুত কদম বাড়াইয়া সামনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু আমার সামনে একজন বৃদ্ধ মুরব্বী। এই মুরব্বী
নবী আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে, আমি ওভারটেক করি না যদি বেয়াদবি হয়। বলে মুরব্বীর জন্য আস্তে আস্তে আমি কদম বাড়াইলাম। কিছুক্ষণ পর মুরব্বী অন্য জায়গায় চলে গেলেন, অন্য রাস্তা ধরে চলে গেলেন। আমি দ্রুত কদম বাড়াইয়া আইসা দেখলাম নবী এবং সাহাবারা নামাজে রুকুর মধ্যে আছে। আমি আলীও রুকুর মধ্যে শরীক হইলাম, এর চেয়ে বেশি কিচ্ছু জানি না। পাশ থেকে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবারা শুনো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কানের মধ্যে আইসা বলে, পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী নামাজের মধ্যে শরীক না হবে, ও নবী নামাজের মধ্যে শরীক না হবে আপনার আলী, নবী আপনি ততক্ষণ পর্যন্ত রুকু থেকে মাথা উঠাবেন না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে আইসা বলে, পয়গম্বর, আপনার আলী যতক্ষণ না পর্যন্ত নামাজে শরীক না হবে, জামাতে অংশগ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত নবী আপনি রুকু থেকে মাথা উঠাবেন না। বলেন তো ইলম ওয়ালার দাম আছে না নাই? দাম আছে না নাই? অতএব যার সিনার মধ্যে ইলম আছে, ইলমে লাদুনি আছে, ইলমে ওহী আছে, কোরআনের জ্ঞান আছে, নবীর হাদিসের জ্ঞান আছে, অবশ্যই ওই আলেম সাহেবকে সম্মান করার দরকার আছে না নাই? যার সিনার মধ্যে কোরআন আছে তারে সম্মান করার দরকার আছে না নাই? কারণ আপনারাই তো বললেন কোটিপতির দাম নাই, একজন কোরআন পতির দাম। হাদিস পতির দাম বেশি, লাখপতির দাম নাই। কথা কোন ঠিক না বেঠি? কারণ মাল আজ আছে কাল নাই। কিন্তু ইলম বিষয়টা কিন্তু এমন না, বলে যত বয়স বাড়বে আল্লাহ পাক তার সম্মানও বাড়াইয়া দেয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, পথ প্রদর্শিত করলাম।